আরে হানিফ, গ্রামের অবস্থাটা চেঞ্জ হয়ে গেছে গারে। হ্যাঁ ভাই, সৌদি আরব থাকতে থাকতে কি পরিবেশ হয়ে গেছে গারে, কি ছিল রে আগে রে। গ্রামের অবস্থাটা খুব চেঞ্জ হয়ে গেছে গা। আল্লাহ সৌদি আরব কয়েছে আদা সৌদিয়া, আল্লাহ হানিফ কয়েছে। আরে গ্রামের অঞ্চল আগের মতো নাই রে। নাই। আরে চল হানিফ আয় দেখি। আরে এটা মমিন না? আরে মমিন না এটা। আরে কেমন আছিস? কেফালে কই আছিস? তার রিয়াদ জিদ্দা তামাম কই আছেন? তা বাড়ি দেখা করিস। আরে হানিফ ভাই, ওটা জালাল না? ভাই জালালি তো। ও জালাল দোস্ত। আরে কে বাবুল্লা না? আরে দোস্ত, আরে তোরা তো ময়লা রে। আরে জালাল, তোর কি খবর রে জালাল? তুই তো আগের মতো এই ক্ষেত কামারে কৃষি কাজ করছিস রে জালাল। আমরা দেখ আল্লাহ দিলে বিদেশ গিয়া এই যে দেখ চশমা পিন্দা বান্দা পিন্দা আল্লাহ ফুলুস কেতির জালাল। আল্লাহ আনা শেখ শেখ এ জালাল, আনা ফুলুস কেতির রে জালাল। তুই তো আগের মতো রইলি রে। আর তোর কি খবর? বন্ধু আছি, ভালোই আছি। ছোট ভাই ছিল একটা, ওই নাকি লেখাপড়া করে ঢাকা শহর মস্ত বড় অফিসার হয়েছে। তোর খোঁজ খবর নেয়নি জালাল। তুই তো অনেক কষ্ট করছো তুই ভাইয়ের জন্য রে। তুই ভাইয়ের জন্য অনেক কষ্ট করে লেখাপড়া করাইছ। খেতে কামড়ে কাজ করি, বাইরে কষ্ট করে লেখাপড়া করাইছি। এ ভালোই আছে, আমার খোঁজ খবর নেই। তোরা যে যে দুই কস, তো আমার ভাই ভালোই আছে। আচ্ছা বন্ধু যাইস তাহলে, বিকালে দেখা করিস। যাইস। কিরে তানভীর, তোরা কেমন আছো? আরে ভাই কি অবস্থা? খবর ভাই ভালো আছেন নি ভাই? ভালো ভাই। আছেন কোন সময় ভাই? আসছি একটু আগে। ভাই কতদিন আছেন বাড়িতে? আসি বাবা মার সাথে ঈদ করে তারপরে যাব। ভাই বাড়িতে গিয়েছিলেন নাকি আমার সাথে এখানে আইছেন ফার্স্ট? না না, বাড়িতে দেখা করে বন ভাই আমগুলোকে বসে কিছুক্ষণ সময় দেন ভাই। না, না, আইসো অনেকদিন পরে ভাই আমার সাথে থাকেন কিছুক্ষণ। ওই পাশে বন্ধু বান্ধবরা বসে আছে, ওদের সাথে সময় দিয়ে তারপর তোদের সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে বাড়িতে যান ভাই, দেখা হবে আবার। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে ভাই। ভাই, ও ভাই, ভাই, ওই তুমি? আরে ভাই, আরে আমার ভাই আইছে। কোন সময় আইছো ভাই? হ্যাঁ কোন সময় আইছো? আরে সরো, তুমি জানো পাঞ্জাবির দাম কত? কোথেকে কিনছো, তোমার কোনো আইডিয়া আছে? ভাবছিলাম বাড়িতে আসবো, বাড়িতে আর আসবো না। ধ্যাৎ, ভাবছিলাম তোমার কিছু টাকা দেবো, ঢাকা থেকে আসছি, তোমার কিছু খরচপাতি দেবো। তুমি যা অবস্থা করলে আমার পাঞ্জাবিটা, আর বাড়িতে থাকার মোটটাই রাখলে না তুমি আমার। গেলাম আমি।
আগেই কইছিলাম ছোট ভাইয়ের লেখাপড়া করাইয়া তোরা কি দাম দিল? আসসালামু আলাইকুম। হ্যালো স্বপন সাহেব, আগামীকাল থেকে আপনার আর অফিসে আসতে হবে না, আপনি আপনার মতো থাকেন, ঠিক আছে? ভাই তুমি আমার মাফ করে দাও ভাই, বড় ভাই বাপের মতো, আমি তোমার বড় ভাই মর্যাদাটা রক্ষা করতে পারিনি ভাই। আজকের পর থেকে ভাই তোমার কোনো পরিশ্রম করতে হইব না ভাই, তুমি আমার সাথে চলো, ঢাকা চলো ভাই, তুমি আমার বাড়িতে থাকবা ভাই। তোমার সাথে বেয়াদবির ফলাফল আল্লাহ আজকে আমার স্বয়ং নিজের হাতে দিয়ে দিতে ভাই। আজকে আমার চাকরি জানাই ভাই, তুমি আমার বড় ভাই বাপের মতো, তুমি আমার ছোটবেলা থেকে বড় করছো, চাকরি বাকরির জন্য কত পরিশ্রম করছো ভাই। তোরা ছোট মানুষ, তবে কিছু ভুল ত্রুটি হইবই। দিন শেষে স্বপন সাহেব বুঝতে পারল এই পৃথিবীতে একমাত্র আপন বলতে তার বড় ভাই ছাড়া আর কেউ নেই। সে তার সকল ভুল বুঝতে পেরে সে পুনরায় আবার ভাইয়ের কাছে ছুটে যায় এবং ভাইয়ের দায়িত্ব সে বুঝে। এক সময় তার বড় ভাই যেভাবে তাকে লালন পালন করিয়েছে ঠিক সেভাবেই স্বপন সাহেব তার ভাইয়ের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে। এভাবেই অটুট থাকুক পৃথিবীর সকল ভাইদের সম্পর্ক।